দীঘার মোহনায় এরকম নতুন নতুন ধরনের যত সামুদ্রিক মাছ থাকে সব কিন্তু তোমরা দেখতে পাবে এবং কিনতে পারবে এখান থেকে প্রচুর সস্তা দামে। এখানে দেখো কত সুন্দর সুন্দর এবং কত রং বেরঙের মাছ তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে সার্ডিন, কড, তারপর বিভিন্ন ধরনের ইলিশ, বিভিন্ন ধরনের না অজানা মাছ কিন্তু এখানে হলুদ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। প্রথম দেখলাম এতটা মাছ নিয়ে যেতে পারে। হলুদ দিয়ে মাখানো আছে। সব কি মাছ দাদা এটা? এরপর আমরা গাড়ি উদ্দেশ্যে রওনা দেবে শঙ্করপুর, মন্দারমণি এবং তার তেজপুরের উদ্দেশ্যে। সেখানে দারুণ দারুণ সৈকত, বিচ দেখলে মনটা এমনিতেই ভরে যায় এবং চারদিকে দেখো যাওয়ার যে রাস্তা দীঘা থেকে সেটা কিন্তু খুবই সুন্দর। চারদিকে নদী আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, চারদিকে বন জঙ্গলের মধ্যে দিয়ে মনটাকে আলাদা একটা শান্তি দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ধৈর্য ধরে। এটা হচ্ছে শঙ্করপুর, যেটা দীঘার মধ্যে, যেটাতে আসলাম এখন। আর এই যে এটাতে বিশেষ কিছু দেখার কিছুই নেই, শুধু সমুদ্র। আর এই যে এখানে একটা আছে চলো এখানটাই, এখানে একটা পার্কের মতো সাজিয়ে রেখেছে এখানে। এই যে এই যে আর বিশেষ কিছু নেই এখানে, এটাই শুধু। মানে এত ভিড় টিড় নেই না, এমনি ভালো লাগবে, এমনি খুব আসতে যদি এখানে থাকা হয়। যারা ভিড় নেই এদের খুবই ভালো, কিন্তু এত ভিড় নেই, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখো এই যে দেখতে পাচ্ছ চারদিকে সমুদ্র, আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা, জায়গার জন্য খুব ভালো এটা। এই যে আমরা এখন যাচ্ছি মন্দারমণি, তাই না? কোথায় গো? মন্দারমণি। তো আমরা দীঘাতে এসে ভীষণ এনজয় করছি, ভীষণ। মানে এইরকম টাইম স্পেন্ড আমরা মানে করিনি কখনো না গো, এরকম হয় না, ফ্যামিলি থাকে সব সময়। তো আমরা মানে একদম পুরো চর পড়ে গেছি, চর। আমরা আসলাম তাজপুর। এই যে তাজপুর, এটাও একটা সমুদ্রের কাছে। এই যে সব বিভিন্ন ধরনের দোকান পাট সব আছে এই যে। আর এই দিকটা পুরো সমুদ্র, এই যে পুরো সমুদ্র, এই যে সব দোকান। সমুদ্র শুধু দ্বীপ এগুলো। এটা তাজ হোটেল রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা। এখানে সব কিছু আছে, এই যে ভাতের হোটেল, মাছ মাংস ডিম সব পাওয়া যাবে। বিশ্ব বাংলা মমতা সরকারের করে রেখেছে। এই যে এগুলো গাড়ি আছে চালানোর জন্য, এটা সব জায়গায় গাড়িগুলো।
তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। এই যে সবাই একসাথে খেতে এসেছি, খাবার দেখো এই যে কাঁকড়া, আর আমি এখানে খাচ্ছি রুটি, রুমালের রুটি আর ছোলা।